আমাদের উপরে যে আজকে জুলুম শুরু হয়েছে, আমরা কি পারবো? এটা নতুন নয়, বড় আফসোসের বিষয়। আমরা সবাই জানি সহজে যেটা পেয়ে যায় সেটার গুরুত্ব থাকে না। যদি আমাদের উপর এরকম অত্যাচার হয়, বাপ গুলো ছেলেগুলোকে হত্যা করবে, ছেলেগুলো বাপ দিগকে হত্যা করবে, ছেলেগুলো মায়েদের সঙ্গে নোংরা ব্যবহার করতে লাগবে, বাপগুলো বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দেবে। সমাজের অর্থশালীরা গরিবদের ঘরে কিছু দাস দাসীরা খেল বানিয়ে রাখবে। সমাজের বুকে ইনসাফ বলে কিছু থাকবে না, ইনসানিয়াত বলে কিছু থাকবে না, মানবতা সভ্যতা বলে কিছু থাকবে না। সমাজের বুকে নারী সন্তানের জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হবে। এই রকম যদি অন্ধকার পৃথিবী জুড়ে আমাদের উপরে থাকতো, আর আমরা বাঁচার জন্যে চারিদিকে ছুটে বেড়াতাম, ঠিক এমনই সময় যদি আমার কোরআন আমাকে রাস্তা দেখাতো, আমার রসুল আমাকে রাস্তা দেখাতো, তবে আমাদের গুরুত্ব ইসলামের উপরে থাকতো। আমরা দুনিয়ায় জন্ম হয়ে ইনসাফ পেয়েছি, দুনিয়ায় জন্ম হয়ে ইসলাম পেয়েছি, দুনিয়ায় জন্ম হয়ে আমাদেরকে মা বাবা ভালোবাসা দিয়ে বড় করেছে। দুনিয়ায় জন্ম হওয়ার পর আমাদের উপরে ইনসাফ ইনসানিয়াতের ব্যবস্থা পরিচালন রয়েছে, তাই আমাদের গুরুত্ব ইসলামের উপরে নাই। আমরা জন্ম হয়ে এক আল্লাহকে চিনতে পেরে গেছি, জন্ম হয়ে কালামুল্লাহ কোরআনকে সহজে পেয়ে গেছি, জন্ম হয়ে মসজিদ পেয়ে গেছি, জন্ম হয়ে আযান পেয়ে গেছি, জন্ম হয়ে উলামাদেরকে পেয়ে গেছি, জন্ম হয়ে আমরা দেখছি আমাদেরকে দিনের প্রচার শোনানো হচ্ছে। এই জন্যই সহজে পেয়ে যাওয়ার জন্য এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই। মনে রাখবেন, যেখানে ইসলাম নাই ওখানে মা বাপের সম্মান নাই, যেখানে ইসলাম নাই ওখানে গরিবের কোনো অধিকার নাই, যেখানে ইসলাম নাই ওখানে কখনো নিরাপদ নাই। আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, হতে পারে সেটা আমেরিকা, হতে পারে সেটা ব্রিটেন, হতে পারে সেটা রাশিয়া, হতে পারে সেটা ফ্রান্স। পৃথিবীতে তারা অনেক দূরে চলে গেছে, আকাশকে তারা দখল করতে চলেছে, চাঁদকে তারা দখল করবে বলছে, সব দিকে এগিয়ে গেছে, ঠিকই আছে, কিন্তু তাদের খোঁজ নিয়ে দেখে না তাদের সংসারে শান্তি আছে, না তাদের বেটাদের কাছে বাপের সম্মান আছে, না তাদের বেটিগুলোর ইজ্জত নিজেদের বাপেদের কাছে নিরাপদে আছে, না তাদের এলাকায় চোর ধর্ষণ খুনি বন্ধ করতে পেরেছে, না তারা শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে। কেন পারেনি? কেননা তাদের কাছে পরমাণু বোমা থাকতে পারে, ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তিও না। আপনারা ভেবে দেখুন, ইসলামকে আপনার গ্রামে রাখবেন কিনা, আপনার এলাকায় রাখবেন কিনা, আপনার জিন্দেগিতে রাখবেন কিনা? এ তো কোনো দিয়ালে লিখে দিবার নাম নাই, দিয়ালে লিখে দিলাম এই তো ইসলাম আছে, না। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। রসুল যেভাবে জীবন ব্যবস্থা করেছে ওই জীবন ব্যবস্থায় আমাকে চলতে হবে। নবীর প্রেমিক ছাড়া নবীর জীবন ব্যবস্থাকে অন্য কেউ মানতে, জোরে বলুন, পারবে? প্রেমিক হলেই মানতে পারবে, আর যদি না মানতে পারেন শান্তিও না। আস্তে আস্তে আমাদের কাছ থেকে শান্তি উঠছে না, ওটা নিয়ে বলুন। আমার মুরব্বী বাপেরা বলেন, আপনারা যখন আমার বয়সের ছিলেন এত ফিতনা ছিল এলাকায়, এত অশান্তি ঘরে ছিল। আজকে বেটার বয়স নিয়ে বেটার যা হচ্ছে, পরিবারে যা হচ্ছে, এই অশান্তি কি ছিল আপনাদের ঘরে? কেন? আমরা ঘর থেকে ইসলামকে বার করে দিয়েছি। আলো বেরিয়ে গেলে অন্ধকারটা আসবে স্বাভাবিক। ইসলাম আলো, ইসলাম আল ইসলাম হকুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাত। এটা তো আল্লাহর কথা, যিনি আমায় বানিয়েছে, তোমাকে বানিয়েছে।
কিন্তু আমার কথা নেবে কি, বুঝবে কি? আমাদের ছেলেদের আমাদের কথা, মৌলী সাহেবদের কথা ভালো লাগছে না। আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিন জবাবটা দিতে হবে। কেন নবী আমার এই পৃথিবীর জমিনে ইনসাফটাকে এত সহজে প্রতিষ্ঠিত করেনি, ইনসানিয়াতটাকে এত সহজে প্রতিষ্ঠিত করেনি। এই পৃথিবীর জমিনে এক আল্লাহকে মাননেওয়ালা লোক কমে গিয়েছিল। ঈসা নবী চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলোকে এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল। আমার নবী পাকের মেহনতের উসিলায় তুমি আমি মালিক আল্লাহকে চিনতে পেরেছি, এক আল্লাহকে মানতে পেরেছি, এক আল্লাহকে ধরতে পেরেছি। এত সহজে হয়নি, অনেক কষ্ট করার পরে হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে আমাকে উঠাবে, তোমাদেরকে উঠাবে। যিনি জিন্দগিটা দিল, যিনি জীবনটা দিল, এমনি এমনি দেয়নি। আল্লাহ দুটো চোখ দিয়েছে, এই চোখ নিয়ে তুমি আল্লাহর জন্য কি করলে? দুটো কান দিয়েছে আল্লাহ, এই কান দিয়ে তুমি আল্লাহর জন্য কি শুনলে? দুটো হাত দিয়েছে আল্লাহ, এই হাত দ্বারা তুমি আল্লাহর জন্য কি করলে? দুটো পা দিয়েছে আল্লাহ, এই পা দিয়ে তুমি আল্লাহ দিনের জন্য কি করলে? এই যুবকেরা একদিন খাতা কলম নিয়ে বসবে রাত্রিরে ঘুমোতে যাবার আগে, আর তুমি অঙ্ক করে দেখবে তোমাকে কে বাঁচিয়ে রাখলো, কে সারাদিন তোমাকে ঘোরালো, কার ইশারায় তুমি এখনো বেঁচে আছো। সেই আল্লাহর জন্য আজকের দিনটা তুমি কি করেছো? আমি বলে যাই 99% যুবক তোমার খাতাতে জিরো পাবে, জিরো পাবে। এবং শুধু জিরো নয়, অন্যদিকে 99% আল্লাহর বিরোধী করে ফেলেছি আমরা, এটাই পাবে। ভয় করো আল্লাহকে, ফিরে আসো। আমার উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ আমাকে বানালেন? কি জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলে? কেন আল্লাহ দুটো হাত দিলে? কেন আল্লাহ দুটো পা দিলে? কেন আল্লাহ দুটো চোখ দিলে? কেন আল্লাহ তোমাকে পশু ছাগল না বানিয়ে আশরাফুল মখলুকাত বানালে? আল্লাহ তো তোমাকে গাছটার মতো বানাতে পারত, যে মানুষকে অক্সিজেন দিয়ে যাবে, যে মানুষকে ছায়া দিয়ে যাবে, যে মানুষের উপকার করে যাবে। আল্লাহ তো তোমাকে জমিনটার মধ্যে বানাতে পারত, আল্লাহ তো তোমাকে আমাকে জীবজন্তু বানাতে পারত। তা না করে আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত বাপ আদমের সন্তান করেছে। আবার অন্য কোনো নবীর উম্মত করেনি, আখেরি নবীর উম্মতি করেছে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, কেন আল্লাহ তোমাকে আমাকে এত সম্মানিত করলো? কেন তোমাকে আমাকে মানুষ বানালো? তোমার আমার কাজটা কি জানা তো দরকার। তোমার আমার একটাই কাজ, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনার হুকুম যেভাবে কাজ করছেন ওইভাবে হুবহুব করে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে ভালোবেসে নেব। আরো জোরে বলুন সুবহান। এ দুনিয়া মানুষেরা আল্লাহ যাকে ভালোবেসে নেবে, আমার আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিলে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা দুনিয়া জমিনে চলতে গিয়ে অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, খাতা করে ফেলেছো, আমার আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। আমার আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান।
আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো? আমাদেরকে বানাবার উদ্দেশ্য কি? আল্লাহ নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীকে ফলো করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর নকশা কদমে চলো। যদি চলতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা আল্লাহকে কিভাবে পাবে? রহমান, রহিম, দয়ালু, মেহেরবান পাবে। ডাকলেই সাড়া দেবে, ডাকলেই সাড়া দেবে, বিপদ থেকে উদ্ধার করবে, সমস্ত গুনাহ মাফ করে জান্নাত যাওয়ার মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর ইত্তেবা করি বলেন? এই পৃথিবীর জমিনে আমার নবী সাহাবা হুজুর আমার নবী পাকে যেভাবে ইত্তেবা করেছিল ওইভাবে কি আমরা ইত্তেবা করতে পারি? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনটা কত নোংরা ছিল। এই পৃথিবীতে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা মেয়েগুলোকে জন্তু বুঝাইত। তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে ছিল তারা মানুষগুলোকে শোষণ করত, জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের দিকে দিয়ে উমার ছিল। উমার যখন আল্লাহ নবীকে এমন করে শহীদ করে দিবার জন্য নবী পাকের দিকে যেতে লাগলো, আল্লাহ নবী উমারকে ডাক দিয়ে কাছে বসালে অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। উমারকে আল্লাহ নবী বলেছিল, এ উমার, আর কতদিন তুমি আল্লাহ নবীকে ভুলে থাকবে? উমার, তোমার কি পরিবর্তনের সময় হয়নি? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল সেই আল্লাহর বিরুদ্ধে আর কতদিন থাকবে? উমার, যেই যখন রাসূল আমারে কথা বললে উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বাঁচার রাস্তা দেখান, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাবার রাস্তা দেখান। হুজুর, আপনার কদমে একটু আমাকে জায়গা দেন। আল্লাহ নবী উমারের দিকে হাতটা বাড়িয়ে দিল। বলো উমার, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও কি? উমার পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পিছনে উমার চলতে লাগলো। নবী পাককে উঠতে বসতে শুতে খেতে সর্বসময় ফলো করতে লাগলো। নামাজে নবীকে দেখে, রোজায় নবীকে দেখে, হজে নবীকে দেখে, দান খয়রাতে নবীকে দেখে। নিজের লাইফ স্টাইলটা নবীর কদমে চালাতে লাগলো। এবং উমার যখন রাষ্ট্র ক্ষমতা পেল, রাসূলুল্লাহ নকশা কদমে চালাতে লাগলো। আল্লাহ পাক উমারের জীবনের গুনাহ শুধু মাফ করেছে তাই নয়, আল্লাহ পাক উমারকে উমার ফারুক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, শুধু উমার ফারুক নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার পরে তো আর নবী আসবে না। তবে যদি নবী আসতো, উমার নবী খাবার উপযুক্ত ছিল। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষ রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর গোলামিতে, আল্লাহ নবীর ফলো করাতে, আল্লাহ নবীর ইত্তেবা করাতে উমারকে আল্লাহ কত ক্ষমতা দিয়ে দিল। একদিন হুজুর সিংহাসনে বসে রয়েছে, দেশ চালাতে লেগেছে, অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছে। ঠিক এমনই সময় একজন সাহাবী এসে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বলে ওমর ফারুককে যখন ডাক দিয়েছিল, ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হে আমার সাহাবা ভাইরে, কাকে আপনি আমিরুল মুমিনিন বলছেন? আপনি কি জানেন আমার আব্বা আমাকে মারতো ছোটবেলায়? কি জন্যে মারতো? আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত। এই দুটো বকরিকে একসাথে সামলাবার মতো ওমরের ক্ষমতা ছিল না। এটাকে ধরিত ওটা পালায়, ওটাকে ধরিত এটা পালায়। ওমর অর্ধেক পৃথিবী সামলাবে কি করে? এটা ওমরের কৃতিত্ব নয়,
যে উমার দুটো বকরিকে এক জায়গায় রাখতে পারত না, সেই উমার আজকে পৃথিবী চালায়। অর্ধেক পৃথিবীর সাইসা থেকে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীর হুকুমাতেরা উমারের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে থরথর করে কাঁপে। এটা উমারের কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা হলো আমিনা লালের গোলামির জন্য আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলুন সুবহান। ভালো করে বুঝুন ভাই, যে নবীর গোলামি উমার ফারুক করেছে ওই নবী আজও আছে না নাই? বলবেন তো? হ্যাঁ, কি আছে না আছে? বলবেন তো? মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার আগে আর একটা কাজ করতে হয়, জানেন? বলুন, জানেন কি? আমার নবী পাককে সালাম দিতে হয়। প্রতিটা মসজিদে মুহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সালাম দিতে হবে, এই দোয়া পড়তে হবে, তারপরে ঢুকতে হবে। বুখারীর হাদিস, প্রতিটা মুমিনের হৃদয়ে রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন কি বলছে? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর। এ আমার প্রিয়, এ আমার ভাই, তোমার নেতা তো মোহাম্মদ রসুল, তোমার লিডার তো মোহাম্মদ রসুল। তুমি কার পিছনে ছুটে বেড়াও? কাকে লিডার বানিয়েছো? কাকে নেতা বানিয়েছো? কাকে সাইন্সা বানিয়েছো? যে আজকের আবু জেহেল নয় তো। আজকের আবু জেহেল বলতে সেদিনের আবু জেহেল আমার নবী ও নবীর কথাকে মিটাতে চেয়েছিল, চেয়েছিল না চাইনি? আল্লাহ নবী যখনই নাই কথা বলে, আল্লাহ নবী যখন ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, আল্লাহ নবী যখন মানুষ আসে তাদের সঙ্গে কথা বলে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে তৎকালীন সময় আবু জেহেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবী পাকের দরবারে যারা আসতো তাদেরকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো। গল্প বলছি না, হাদিস বলছি, তারিখ হাদিস খুলে দেখো। আমার নবী দরবারে কেউ যেন না আসে। এমনকি মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে বসেছিল, নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা এমন করে প্রত্যেক নেতা লিডারগুলো প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিদেশ থেকে যারাই আসছে কাজের মেলাতে, তখনকার স্টাইল ছিল এটা। আল্লাহ ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। তারা কি করতো? কাজের মেলাতে উলঙ্গ নারী কিনা বেচা হতো। গরিবের ঘরের ছেলেদের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হতো। এ যুবক শোনো, তোমার গলাতে আজকে দড়ি যে নাই, এটা আমার আমিন আল্লাহের অবদান। তবে দড়ি খুব শিগগিরই পড়বে। কেন? তুমি আমি তো রসুল ছেড়ে দিয়েছি, খুব শিগগিরই পড়বে। হচ্ছে না, হয়নি পৃথিবীতে? গরিবের ঘরে, যুবকদের ঘরে, মেয়েদের ঘরে, কন্যাদের ঘরে বন্দি করা হচ্ছে না, হয়নি? লেবার হিসেবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে কৃতদাস দাসী বানানো হচ্ছে। অলরেডি আমেরিকাতে চালু হয়ে গেছে, রোমে আবার চালু হয়ে গেছে, ব্রিটেনে চালু হয়ে গেছে লেবার। এদের বাঁচার কোনো অধিকার নাই, খাঁচার মধ্যে থাকে, বার করা হয়, কাজ করানো হয়, গাউন্ডারির মধ্যে আছে, শুধু খেতেটুকু দেওয়া হয়। যখন খুশি হত্যা করা হবে, গভর্নমেন্টের সঙ্গে টাচ আপ আছে, বড় বড় কোম্পানির এসব করছে। আগামী দিন তোমাদেরও হবে, সেদিন বুঝবে আমিনা লালের কতটা প্রয়োজন ছিল। আজ আমরা উলামারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কত করে বলে যাচ্ছি যে দুনিয়ায় তোমাদের কেউ নাই, তোমাদের একজনই আছে, মুহাম্মদ রসুল। তিনাকে ফলো করো, তিনি তোমাদেরকে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা তো গুরুত্বই নাই।
গুরুত্ব দেয়নি পরন্তু কিছু কিছু মুসলিম ঘরের ছেলে আমাকে যা কটুক্ত ভাষা ইউজ করে, যা গালিগালাজ করে, উফ আল্লাহ, বলার মতো না। এতে অনেক আমার ভালোবাসার ছেলেরা আবার ক্ষিপ্ত হয়। আমি তাদেরকে আবার সান্ত্বনা দিই, দর বোকা, আমি তো তোর নবীর পায়ের জুতোর ধুলো বর গোলাম নয়, তোর নবীকে ছাড়ে নে, আর আমায় তো কুতাকারের কে। শান্ত হও, সবর করো, তারপরও ডিউটি পালন করে যেতে হবে, না হয় আল্লাহ আমার বিপদ আবার আমাকে ছাড় দেবেন। আমি যদি ডিউটি পালন করে যাই, আমার বিপদে আবার আল্লাহকে বললে আল্লাহ ছাড় দেবে, যে এ তো চেষ্টা করেছে, তাই ডিউটি পালন করছি। আর শুধু বললে হবে না, আমাকেও বাস্তবে আমারও জিন্দেগিটাকে রাসূলুল্লাহর স্টাইলে চালাতে হবে। আজান দিচ্ছে আপনাদের না হল? আচ্ছা, যে ওখানে নামাজ যেমন হয় মসজিদে হয়ে যাবে। আমরা এখানে জলসার পর আজকে এখানে একটা জামাত হবে, তাই আজকে জলসার পর এখানে একটা জামাত হবে, সেই নামাতে আমরা নামাজ পড়ে নেব। আজানগুলো হয়ে যাক, কেন আজান শুনে জবাব দিতে হয়, 2 মিনিটের ব্যাপার তো। আজানটা শুনুন, যেটা বলছে মসজিদে ওটা আপনিও বলুন। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।